একটা আমল গাছ লাগানো, খুব চর্চা আছে না আমাদের দেশে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, বলে কি না? গাছ বাঁচান, পরিবেশ বাঁচান। সবুজায়ন, সব জায়গায় সবুজ, কৃত্রিম সবুজ না, বাস্তব গাছের সবুজ। সবুজ অনেক গুরুত্বপূর্ণ নেয়ামত আল্লাহ তাআলার। সবুজ আল্লাহ তাআলার অনেক বড় গুরুত্বপূর্ণ নেয়ামত। বৃক্ষ, গাছ আল্লাহর নেয়ামত। আমাদের নিয়ম হলো, কখনো আমরা আমাদের ইসলামী শরীয়তের বিষয় জানি না যে আমাদের শরীয়তের মধ্যে এটা আছে, ওগুলো আমরা পশ্চিমাদের থেকে ধার নিতে যাই, তাদের কাছ থেকে আসে, তা আমাদের সরকার বলে, আমরাও বলি। আর যদি টের পাওয়া গেল যে আচ্ছা এই ব্যাপারে কোনো হাদিস আছে, তো হুজুরদেরকে এই বিষয়ে হাদিসটা শোনায় দেন মুসল্লিদেরকে। চিঠি আসে খতিবদের কাছে বিভিন্ন মসজিদে, সব মসজিদে আসে কিনা আমি জানি না, বিভিন্ন মসজিদে খতিবদের কাছে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে, সিটি কর্পোরেশনের কাছ থেকে, ইসলামিক ফাউন্ডেশনের কাছ থেকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে। হুজুর এই ব্যাপারে একটু মুসল্লিদেরকে বলবেন, খুব ভালো এটা। কিন্তু এই চিঠিগুলো সব প্রসঙ্গে আসা দরকার। বর্ষার মৌসুম, এখন গাছ লাগানো দরকার, এই ব্যাপারে একটু উৎসাহ দিয়ে দেন মানুষকে গাছ লাগানোর জন্য, ভালো কথা। তো এরকম প্রসঙ্গ তো অনেক আছে। ওইসব প্রসঙ্গের ব্যাপারে যদি চিঠি আসতো যে এই বিষয়ে একটু বলেন, হুজুর আমাদের রোডঘাট ছবিতে ভরা, অশ্লীল ছবিতে ভরা, এই বিষয়ে কিছু বলেন, ওই চিঠি আসবে না, ওই চিঠি আসবে না। হুজুর সুদ হারাম, এই বিষয়ে একটু বলেন মুসল্লিদেরকে। ঘুষ হারাম, এই বিষয়ে বলেন একটু মুসল্লিদেরকে, ওসব চিঠি আসবে না। ন্যায় বিচার ফরজ এবং শাসন ব্যবস্থা যেটার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে, সেটা একমাত্র ইসলামী শরীয়তের মধ্যে আছে। এই বিষয়ে মুসল্লিদেরকে বোঝান, ওই চিঠি আমরা পাই না এখন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো গাছ লাগানোর অনেক ফজিলত। আপনারা জানেন, শুনেছেন হাদিসগুলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ দোনো কিতাবে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। যে কোনো মুসলিম একটা চারা লাগালো, গাছের একটা চারা লাগালো, আও ইয়াজরাউ যারআন, বা ফসল বোনালো, ফায়াকুলু মিনহু তায়র, পাখি খেলো, কোনো মানুষ খেলো, কোনো পশু খেলো, এটা তার জন্য সাদাকা হিসাবে লেখা হবে তার আমলনামায়। গাছ লাগিয়েছে, নিজে আম খাবে, নিজে এটার ছায়া ভোগ করবে, এখন ওই গাছে অন্য কেউ ছায়া ভোগ করলো, আল্লাহর কোনো মাখলুক, খালি মানুষ না, এটা তার আমলনামা আল্লাহ লিখে দিবেন সব। ফল গাছের নিচে পড়েছে, একজন উঠে নিয়ে খেলো, আল্লাহ তার আমলনামা লিখে দিবেন, যতদিন এই গাছ চলতে থাকবে।
যতদিন এই গাছ থেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে উপকৃত হবে, এই সব সওয়াব আল্লাহ তার আমলনামা লিখবেন। এরকম অনেক হাদিস, একটা তো এমন যে শুনে অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি একটা গাছের চারা লাগাচ্ছিলে, ইন কামাত আলা আহাদিকুমুল কিয়ামাতু ওয়া ফি ইয়াদিহি ফাসিলাতুন ফালইগরিসহা, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি। একটি গাছ লাগানোর ইচ্ছে করলেন, তো এখন আপনি ঝুঁকছেন, এটা লাগাবেন, লাগান নাই, এখনও লাগানো শুরু করতে পারেন নাই, ইচ্ছা করেছেন, ঝুঁকছেন, ওই সময় কেয়ামত হয়ে গেছে, মানে কেয়ামত শুরু হয়ে গেছে। আখিরি জামানার কথা, কেয়ামত শুরু হয়ে গেছে। তো কী করবা? আরে এখন গাছ লাগায় লাভ হবে কি? ফেলে দিবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার কাজ সারো, লাগাইয়া দাও। কি করো? লাগিয়ে দাও। এটা এটা আখিরি নবীর বক্তব্য হতে পারে, এটা নবীর বক্তব্যের মধ্যে হতে পারে, নবীর হাদিসে এটা হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা মৌলনীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মৌলনীতি বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।